السلام عليكم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعن أنس بن مالك عن النبي صلى الله تعالى عليه وسلم قال: لغدوت في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها. وعن أبي أبسي هو عبد الرحمن بن جبير رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال: ما أكبرت قدم عبدي في سبيل الله فتمسه النار. উপস্থিত দূরের বন্ধুবর্গ ও বাবা জীবন সমস্ত শিক্ষার্থী সেই মহান করুণাময় আল্লাহর, অতঃপর আমার প্রিয় নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের তরফ থেকে আল্লাহ আবানান শান্তির বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। অন্যান্য দিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। সে কথাগুলো আমার হবে অল্প সময়ের মূল্য। সময়ের মূল্য সম্পর্কে আলোকপাত করার জন্য আপনাদের সম্মুখে উপস্থাপন করার তৌফিক আল্লাহর কাছে চাইছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহি বিফজলিল্লাহি তাআলা আলাইহি। দূরের সামিঈন ও নাজিরিন, মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, আবার আসরের টাইমের কসম খেয়ে বলেছেন। তাহলে সময়ের এত মূল্য, এত গুরুত্ব, সে এত গুরুত্বকে আমরা কোনো মতেই বুঝতে চাই না। আমরা নিজের জীবনের সময়টিকে অবহেলায় অজান্তে অতিবাহিত করছি। সেই অতিবাহিত করতে গিয়ে আমরা কোনো লক্ষ্য রাখছি না যে আমরা কীভাবে সময় অপচয় করে চলেছি পৃথিবীর বুকে, আর একটু সময়ের মূল্য কত সে সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর নবীর বিবরণ থেকে জানা যায়। তো আল্লাহ কসম খেয়ে বলেছেন, আসরের টাইমের কসম খেয়ে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ জাতিকেই লক্ষ্য করে বলেছেন ধ্বংসপ্রাপ্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, হ্যাঁ, নিশ্চয়ই মানব জাতি ধ্বংসপ্রাপ্ত। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরও বলে দিয়েছেন একটু সুযোগের কথা, বিরাট সুযোগের কথা বলে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে কী বলেছেন? যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন ক্ষতিগ্রস্ত মানব জাতি, অতঃপর বলছেন ইল্লাল্লাযিনা অর্থাৎ ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত হবে না যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করেছেন, আমাকে বিশ্বাস করেছেন তারা, আর তারাই কী করেছে আমিলুস সালিহাত, আর সালেহ আমল করেছে, মানে সৎ আমল করেছে, তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে না। কি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের সহিত, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের সহিত, এই সমস্ত ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হবে না। অথচ আল্লাহ পাক প্রথমে বললেন এই সূরাটি যে মানব জাতি ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ আসর টাইমের কসম খেয়ে বললেন, যেমনটি একজন আইসক্রিমওয়ালা বরফ বিক্রেতা তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, বরফ বিক্রেতা বলছেন, নইলে নোকসান হয়ে যাবে, নোকসান হয়ে যাবে, নোকসান হয়ে যাবে, এরকম বলছেন। কারণ সে বরফ বিক্রি করতে তাড়াতাড়ি না পারলে তার কী হবে, বরফ গলে যাবে, নষ্ট হয়ে যাবে। বন্ধু, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জীবন আর 50, 60, 70, 80, 100 মুহূর্তের মধ্যে নিমেষে নিমেষে চলে যাচ্ছে, বরফের নেই, গলে চলে যাচ্ছে, তার মানে চলে যাচ্ছে তোমার বয়সের টাইমের, মিনিটে, সেকেন্ডে, সপ্তাহে, মাসে, বছরে চলে যাচ্ছে তোমার কি বয়স, যার জন্য তুমি কি করবে, ওয়ামিলুস সালিহাত, সৎ কর্ম করবে পৃথিবীর বুকে। হ্যাঁ, আমার মানে ঈমান আনয়ন করবে আমার প্রতি, আর বিশ্বাস স্থাপন করে আমানের সহিত থাকার চেষ্টা করবে, সেই সঙ্গে তোমরা ভালো কর্ম করবে, ধৈর্য ধারণ করবে, সত্যের প্রতি থাকবে। কথা বলে দিলেন আইসক্রিমওয়ালা বা বরফ বিক্রেতা আর ন্যায় তোমাদের জীবন চলে যাচ্ছে, মানে বয়স চলে যাচ্ছে, যেহেতু তোমরা লক্ষ্য রাখো অল্প সময়ের মধ্যে তোমাদের পন্থা অবলম্বন করার আমি পন্থা দিয়েছি। হাদিসে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফসুস সালাম ওয়া আতমুল জায়ে, মানে ক্ষুধার্তকে খাদ্য দান করা এবং সালাম দেওয়া, এক অপরকে সালাম দেওয়া, মুসলিম ভাইকে সালাম মুহূর্তে সালাম প্রদান করা। এই যে ওইটুকু টাইমে তোমরা এই দুটো শব্দ, দুটো কাজ করতে পারলে, যে আল্লাহ পাক তাআলা বলেছেন, আল্লাহ নবী বয়ান, যে তারা জান্নাতে সহজেই যেতে পারবে, ক্ষতিগ্রস্ত হবে না, তারা জান্নাতে যেতে পারবে সহজেই, অনুমেয়। অনুরূপভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। আচ্ছা, সে বুখারী শরীফের হাদিসে বলেছেন যে কি আধুনিক ফাউন্ডেশনে কি হচ্ছে 2597 হাদিস, কি বলছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা গাদাওতা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর বান্দা বা বান্দি আল্লাহর রাস্তায় একটি সকাল অতিবাহিত করবে, সময় দেবে, এটা সকাল কতটুকু টাইম পর্যন্ত, আও রাওহাতা, অথবা একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায়, আল্লাহর কাজে, দিনের কাজে, এক কথায় সে ভালো কথা বলার জন্যই হোক, ভালো কাজ করার জন্যই হোক, একটি সকাল বা একটি সন্ধ্যা যদি সে বান্দা বান্দি টাইম দিতে পারে আল্লাহর রাস্তায়, আল্লাহ তার জন্য কি বলছেন, বদলা কীরকম রেখেছেন, খায়রুম মিনাদ দুনিয়া, আল্লাহর নবীর ভাষণ উৎকৃষ্ট, অত্যন্ত উৎকৃষ্টমান, মূল্যবান দুনিয়া থেকে, ওয়া মা ফিহা, এবং পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে মূল্য দেওয়া হবে, তাকে মজুরি দেওয়া হবে, নেকি দেওয়া হবে। এক কথায় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এত দয়া, এত কৃপা, এত অনুগ্রহ, এত করুণা যে আমরা গ্রহণ করতে পারি। একটা সকাল কী করি,
তাসের আড্ডায় বসে তাস খেলি, জুয়ার আড্ডায় বসে জুয়া খেলি, মদের আড্ডায় বসে মদ পান করতে থাকি, জমি চাষাবাদ করি, বিভিন্ন ব্যবসা বিজনেসে ব্যস্ত থাকি, কিন্তু একটা সকাল একটা সন্ধ্যা আমরা অতিবাহিত আল্লাহর রাস্তায় করতে পারি না। যদি করতে পারি তাহলে আল্লাহ কি বললেন, তার মজুরি বলছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম তোমরা কাজ করলে আমার কাছে মূল্য পাইবে। অনুরূপ আর একটি হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করতে চাইছি, যে হাদিসটি হয়েছে এইরূপ, বলছেন বারা রাজিয়াল্লাহু তাআলা আনহু রায়াত করেছেন, ইয়াকুলু আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন একজন ভদ্রলোক বা একজন পুরুষ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, মুকাত্তা বিল হাদিদে, লোহার জেরা অর্থাৎ হেলমেট স্বরূপ যুদ্ধের ময়দানে যেগুলো দরকার হয় সেই রকম বস্তু লোহার পরিধান করে মাথার উপরে পরে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীর সম্মুখে দণ্ডায়মান হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উকাতেলো আও উসলেমো, আমি কি যুদ্ধের ময়দানে যাব না মুসলমান হব? প্রথমে ইসলাম, তাহলে বোঝা যাচ্ছে ইসলামই গ্রহণ করেননি, অথচ আল্লাহর নবীর কাছে এসে বলছেন যুদ্ধের ময়দানে আমি যাব। বুঝতে পারলেন? তো আল্লাহর নবী বলছেন, ক্বালা উসলিম, এই লোক তুমি শোনো, তুমি আগে ইসলাম গ্রহণ করো, সুম্মা কাতিল, তারপরে যুদ্ধের ময়দানে যাও। কি বললেন? আল্লাহ নবী বলছেন প্রথম তুমি ইসলাম গ্রহণ করো। ইসলামই তো গ্রহণ করেনি, অমুসলিম ছিলেন, অথচ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এত আগ্রহ, সে জেরা পরে চলে এসেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, আমি আগে ইসলাম গ্রহণ করব না যুদ্ধের ময়দানে যাব? আল্লাহ নবী কী বললেন? তুমি আগে ইসলাম গ্রহণ করো, তারপরে যুদ্ধের ময়দানে যাও। আসলামা, সে ইসলাম গ্রহণ করলো আল্লাহ নবীর কাছে, সুম্মা কাতালা, তারপর যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার ফলে ফাকুতেলা, সে কী হলো? যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য আল্লাহ নবী বলছেন, আমেলা কালিলান, আমল করলো অতি অল্প সময়ে। আমেলা কালিলান, আমল করলো অত্যন্ত অল্প সময়ে। উজেরা কাসিরান, আর সে মূল্য পেল অনেক অনেক অনেক। তার মানে যুদ্ধের ময়দানে ইসলাম গ্রহণ করার পরে শহীদ হয়ে গেলেন। ইসলামের খুঁটিনাটি নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের কোনো কিছু মানার সে সুযোগই পেল না। সে যুদ্ধের ময়দানে ইসলাম গ্রহণ করার ফলে মুসলিমদের সঙ্গে সৈন্য হিসাবে যোগদান করতে গিয়ে শহীদ হয়ে গেল। আর সে শহীদ হয়ে যাওয়ার ফলে অল্প টাইমের মধ্যে অনেক অনেক অগণিত নেকি অর্জন করে নিল। বন্ধু, আমরা ভাবি না, চিন্তা করি না যে এত আল্লাহ পাক তাআলা সুযোগ সুবিধা দিয়েছেন, যে আল্লাহর এই বিরাট পৃথিবী, এই অসীম পৃথিবী, আকাশ বাতাস সমস্তর উপরে আমরা বিচরণ করছি, কিন্তু এই মাত্র মূল্যবান সময়গুলোকে নষ্ট করে যাচ্ছি। কোনোরকম সময়ের মূল্য দিচ্ছি না। অল্প সময়ে বিরাট আকারের নেকি অর্জন করা যায়, এগুলো আমাদের মাথায়, চিন্তায়, গবেষণায় আসে না। আমরা এরকম ব্যক্তি পৃথিবীর বুকে করতেছি, আমরা বসবাস করছি। আল্লাহ পাক তাআলা তাই তো তার নবীকে দিয়ে সুসংবাদ দিয়ে বলেছেন যে তুমি তোমার উম্মতবর্গকে বলে দাও যে তারা যেন কী করে, এই সমস্ত আমলগুলো করে, তাহলে অল্প টাইমের মধ্যে অনেক অনেক নেকি উপার্জন করা যাবে। জি, আন আবি আবাস, আরেকটি হাদিস বর্ণনা করতে চাইছি, যে হুয়া আব্দুর রহমান, সে কে? আবাস অর্থাৎ আব্দুর রহমান জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কথাগুলো, তাই বলছেন ওয়ালা মা আবার তার আল্লাহ পাক তাবারক তাআলা নবী বলেছেন যে ধুলো মলিন করলো, ধুলো ধসরে কী করলো, কাদা মা তার দুখানা পা মলিন করলো। আব্দে মানে আল্লাহর বান্দা, সে কী করলো, ধুলো ধসর মেখে পায়ে হেঁটে গেল কোথাও ইসলামের দাওয়াত দিতে। আপনি তো একজন দায়ী, প্রত্যেককেই বলেছেন ইন্নী জায়েলুন ফিল আরজে খলিফা, তোমাকে প্রত্যেককে প্রতিনিধি করে পৃথিবীর বুকে পাঠিয়ে যেত, তুমি তোমার দায়িত্ব পালন করো। সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে বান্দার দুটি পা ধুলো ধসরে কী হয়েছে, মেখে গেল, কাদামা আব্দেন ফি সাবিলিল্লাহ, যে বান্দার আল্লাহর রাস্তায় এই সমস্ত আহ্বান জানাতে, কোরআন ও হাদিসের কথা বলতে যেতে তার দুখানা পা ধুলায় মলিন হলো, ফাতামাশা হুন্নার, তার এই পা দুখানা বা তার শরীর, তার দেহ মন সমস্ত কি জাহান নামের আগুন স্পর্শ করবে? এটা হতে পারে? কোনো দিনই হতে পারে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন কোনো দিনই এটা হতে পারে না যে এই বান্দার পা দুখানা কী হলো, দাওয়াত ইসলামের দিনের খাতিরে সেই ধুলায় মিশিয়ে দিল। সেই সমস্ত বান্দাদের আল্লাহ পাক তাবারক তাআলা বলছেন তার জাহান্নাম এসে পা দুখানা বা তার শরীর, গোটা শরীর স্পর্শ করবে। এটা হতেই পারে না, কোনো দিনই হতে পারে না। আল্লাহ পাক তাবারক তাআলা এত করুণাময়, এত হয়েছে অসীম দয়ালু, দয়ার ভাণ্ডার তার, যে সেই বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুনে স্পর্শ করতে দেবে না। বুঝলেন? হয়তো পুড়ে মারা ভয় না রেখে পতঙ্গ আগুনে ধায়, সিন্ধুতে মিটে না তৃষ্ণা, চাতক বাড়ি বিন্দু চায়। বুঝলেন? পুড়ে মরা ভয় না রাখে পতঙ্গ আগুনে ধায়, পতঙ্গগুলো, কীট পতঙ্গগুলা আর লাইট বা আগুনের শিখা দেখতে পেলে সেখানে ছুটে যেয়ে পোড়ার জন্য প্রস্তুত হয়ে যায়, পড়লেই পুড়ে মরে যায়। পুড়ে মারা ভয় না রাখে পতঙ্গ আগুনে ধায়, সিন্ধুতে মিটে না তৃষ্ণা, চাতক বাড়ি বিন্দু চায়। সিন্ধু নদের পানি পান করে তৃপ্তি হয় না চাতকের, আকাশের পানি চায় সে। আর চখর চায় চাঁদের সুধা, চাঁদ সে আসমানে কোথায়। চখর পাখি কোথায় চায়? চাঁদের দিকে, আকাশের দিকে তাকায়। আর সে চাঁদ বা কোথায়, সে কোথায় চাঁদ তাকে ধরতে পারবে কি না। কিন্তু মানুষ যারা ওরকম আল্লাহকে চায়, আমি চাই তোমায় সুধা, চাই না হিসাব রাখি আয়, একথা কাজী নজরুল ইসলাম বলেছেন। জি, পুনরূপ আমরা নেকির দিকে ওরকম ধাবিত হব, আমরা কোনোরকম কোনো কিছু মনে করব না। পাখি যখন বলছে পুড়ে মারা ভয় না রাখে পতঙ্গ আগুনে দেয়, তাহলে আমরা নেকির জন্য যেখানে নেকি অর্জন করা যাবে সেখানে আমরা ছুটে যাব। কোনোরূপ আমরা আমাদের মন প্রাণ তৈরি করব, এরকম হতে হবে আমাদেরকে। একথা একনিষ্ঠভাবে আমাদের মনে রাখতে হবে। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানে আমার ভিডিওতে সমাপ্ত ঘটাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।